গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো গল্প আসলেই সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। পুরুলিয়ার একটি প্রত্যন্ত গ্রাম বীরপুর। সেই বীরপুরে একটি ছেলে থাকত। ছেলেটির নাম ছিল রামেশ্বর। রামেশ্বরের বাবা মা অনেক ছোটবেলায় রামেশ্বরকে ছেড়ে পরলোক গমন করেন। এহেন রামেশ্বর জীবনে অনেক সংগ্রাম করে বড় হয়। বড় হওয়ার পাশাপাশি রামেশ্বরের অনেক চাহিদা বাড়তে থাকে। কি করে জীবন সংগ্রামে সে টিকে থাকবে। এই হলো রামেশ্বর তার বাড়ির সামনে ছোট্ট জমিটি বিক্রি করে অনেক কষ্ট করে একটি অটো কেনে। রামেশ্বর বাবু, ও রামেশ্বর বাবু, বাড়িতে আছেন নাকি? রামেশ্বর বাবু। কে? হ্যাঁ, আমি রামেশ্বর, বলুন। আপনার সামনের জমিটা নাকি বিক্রি করবেন, আমি তাই এসছিলাম। হ্যাঁ, আসুন আসুন আসুন, বসুন বসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সামনের জমিটা তো আমি বিক্রি করব, কিন্তু আমি কিন্তু 50,000 টাকার 1 টাকাও কম নেব না, কারণ আমি ওই টাকা দিয়ে আমার অটো কিনবো। আমিও আমিও ব্যবসা করব। ঠিক আছে, এই নিন 50,000 টাকা। এহেন রামেশ্বর তার বাড়ির সামনে ছোট্ট জমিটি বিক্রি করে অনেক কষ্ট করে একটি অটো কেনে। এরপর সে তার অটো নিয়ে গ্রামের অটো স্ট্যান্ডে নাম লেখায়। এই অটো স্ট্যান্ডে তারও 2 বন্ধু ছিল, তারাও অটো চালাতো। তাদের নাম ছিল যথাক্রমে খোকন ও সুবল। আর এই খোকন ও সুবল রামেশ্বরকে খুবই হিংসা করত, কারণ যখন তাদের প্যাসেঞ্জার হতো 2-3টে, সেই মুহূর্তে একসাথে রামেশ্বরের প্যাসেঞ্জার 4টে হয়ে যেত। তারা 1 ঘন্টায় যদি 3টে টিপ খাটতো, ততক্ষণে রামেশ্বরের 5টা-6টা টিপ খাটা অলরেডি হয়ে যেত। এই কারণে রামেশ্বর তাদের থেকে অনেক বেশি টাকা উপার্জন করতে থাকে। এটা তাদের দুজনের ভালো লাগে না। তারা রামেশ্বরকে আরো বেশি হিংসার চোখে দেখে। আমরা এই যে 4জন আছি, আপনার অটো হবে নাকি? না, মানে আমার অটোয় তো 3জন হয়ে গেছে। আর ঠিক আছে, আপনি দাঁড়ান 1 সেকেন্ড। এই খোকন, খোকন, তোর অটোয় হবে নাকি? না, আমার অটোয় তো 2জন হয়ে গেছে, আর 2জন বাকি। কাজে আর কি, ওই যে যান যান, পিছনে দেখুন রামেশ্বরের অটো আছে, ওতে চলে যান। এভাবেই চলছিল। একদিন খোকন আর সুবল ঠিক করে, এরকম তো আর হতে দেয়া যায় না। এভাবে রামেশ্বর এত টাকা কামাবে আর আমরা আমরা কামাবো না। না না, এভাবে এভাবে চলতে দেয়া যায় না। যেমন ভাবা তেমনি কাজ। পয়সা আমাদের চোখের সামনে দিয়ে কামিয়ে নিয়ে যাবে আর আমরা হাত গুটিয়ে বসে বসে দেখবো? না 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 না, আজ রাতেই এর ব্যবস্থা করতে হবে। না না না, এভাবে এভাবে হবে না, বুঝলি খোকন? রামেশ্বরের একটা ব্যবস্থা করতেই হবে। এইভাবে এইভাবে হতে দেয়া যায় না। দিনের পর দিন ও শালা আমাদের প্যাসেঞ্জার গুলোকে মেরে নিজে এতগুলো করে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস সুবল। আজ রাতেই ব্যাটারে ধরে ওই রেল গেটে নিয়ে গিয়ে, বুঝতে পারলি তো? বুঝতে পেরেছিস তো কি করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি, ওখানেই ওর লাশ ফেলবো শালা। যেমন ভাবা তেমনি কাজ। একদিন ট্রিপ খাটার পরে রামেশ্বর বাড়ির দিকে ফিরছিল,
আর সেই রাস্তাতেই অপেক্ষা করছিল তার এই দুই বন্ধু। এই যে রামেশ্বর, এই দাঁড়া 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 দাঁড়া, কোথায় যাচ্ছিস? দাঁড়া। আরে তোরা এখনো বাড়ি ফিরিসনি? না রে, আমরা তো তোর জন্যই দাঁড়িয়ে আছি। চল চল চল, একটু মাল খাই, চল। একসাথে বসা হয় না কতদিন, বলতো। চল চল চল, তোর জন্য মাল এনে রেখেছি, গাড়িতে রয়েছে। চল চল চল, নাম নাম। আরে না রে ভাই, আজকে খাবো না রে ভাই, অন্য দিন, অন্য একদিন। আজকে আমি একটু বাড়ি যাব, আজকে আমার অনেক একটু কাজ আছে রে ভাই বাড়িতে, অন্য একদিন হবে। আজকে আমি সাউন্ড সিস্টেম কিনেছি আমার অটোর জন্য, কালকে লাগাবো জানিস। আজ আজ বাদ দে ভাই, অন্য অন্য একদিন হবে এখানে, ঠিক আছে? আমি আজকে যাই ভাই। আরে দূর, তোর কতক্ষণ লাগবে? একটুখানি বসে আমরা কতদিন খাই না বলতো একসাথে মদ। কতক্ষণ লাগবে খেতে? চল চল, খেয়ে দে বাড়ি যাবি, লাগাবি খানে, কি আছে? কিরে দেখছিস কি? শুরু কর শুরু কর, নে নে নে, খা। কতদিন পর একসাথে বসলাম বলতো। নে নে, খা খা। চিয়ার্স। চেয়ার্স ভাই, চেয়ার্স। চেয়ার্স ভাই, চেয়ার্স। এইভাবে তারা রামেশ্বরকে প্রচুর মদ খাইয়ে দেয়। যতটা মদ খেয়ে রামেশ্বর পুরোপুরি বেহুশ হয়ে পড়ে। এরপর তারা রামেশ্বরকে রামেশ্বরেরই অটোয় তুলে সোজা তাদের রেল গেটের দিকে নিয়ে যায়। তাদের রেল স্টেশনের পাশের রেল গেটে কোনো গেট ছিল না। তারা রেল স্টেশনের ঠিক মাঝখানে রামেশ্বরের অটোটিকে দাঁড় করিয়ে দিয়ে দূরে দাঁড়িয়ে দেখতে থাকে। দূর থেকে একটি রেলগাড়ি ছুটে আসছিল। রেলগাড়িটা সজোরে এসে রামেশ্বরের অটোকে ধাক্কা মারে এবং রামেশ্বরের অটোটি খণ্ড বিখণ্ড হয়ে পড়ে যায়। এরপর তারা সেই স্থান ত্যাগ করে চলে যায় এবং গ্রামে খবর রটে যায় যে রাতের দুর্ঘটনায় রামেশ্বর মারা গেছে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। এরপর ঠিক একইভাবে খোকনেরও মৃত্যু হয়। খোকনের অটোটিও দুমড়ে মুচড়ে যায় রেলের ধাক্কায়। সুবলের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই খোকন প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে নিশ্চয়ই এর পেছনে রামেশ্বরের হাত আছে। রামেশ্বর ছাড়া সেই একই জায়গায় কি করে সুবলেরও মৃত্যু হয়? এবং ঠিক একইভাবে সে সারাদিন শুধু রামেশ্বরের কথাই ভাবতে থাকে, কিভাবে তারা দুজন মিলে নিরীহ রামেশ্বরকে হত্যা করেছিল। এইভাবে বেশ কিছুদিন কেটে যায় এবং ঠিক রেল গেটের সামনেই এসে তার অটোটিও খারাপ হয়ে যায়। শালা রে, এইখানেই অটোটা আবার খারাপ হতে হলো রে। কি করি? এই রেলের আবার কোনো গেট ফেটও নেই, যখন তখন ট্রেন এসে পড়ে। কি করা যায় এখন? না না, এইভাবে হবে না। সেও কিছুতেই তার অটোটি সারাতে পারছিল না। অনেক চেষ্টা করেও তার অটোটা সারছিল না। হঠাৎ করে সে লক্ষ্য করে সামনে থেকে রামেশ্বরের হাত কাটা বীভৎস মুখের লাশটা এগিয়ে আসছে। কোকো কোকো, তোকে আমি ছাড়বো না কোকো। চোখের সামনে এই বীভৎস ঘটনা দেখে খোকন জ্ঞান হারায়। এরপর ঠিক একইভাবে খোকন এবং খোকনের অটোটিকে রামেশ্বরের লাশ নিয়ে যায় ঠিক সেই রেলগেটের মাঝখানে, যেখানে তাকে না, এরপর আর রামেশ্বরের লাশকে কোনোদিন সেই গ্রামে দেখা যায়নি।